আমাকে কেউ চেনে না, আমরা জাস্ট কাজ করি, ভালো কাজ করার চেষ্টা করি। এবছর ওর থেকে আরেকটু নিজেকে ছাপিয়ে আরেকটু কাজ করতে হবে। কেউ অপরাজিতা ম্যাগাজিনের নাম করে টাকা নেওয়া হচ্ছে। প্রত্যেকটা মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার তারা যেই ব্র্যান্ডের সাথেই কাজ করুক না কেন, তো সেই ব্র্যান্ডকে আগে যাচাই করো। যদি ভালো লাগে তো দেন আসুন। আজকে বং সিরিজের ইন্টারভিউ কারোর কাছে খুব ভালো লাগছে, ভাই ফাটিয়ে কাজ করতেন, শেষে তো মূল উদ্দেশ্য কি? কাজ। ফ্যাশন ইন্ডাস্ট্রি আমরা হয়তো পশ্চিমবঙ্গের বাইরেও যেতে পারি। কেউ জেগে স্বপ্ন দেখে, কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখে, তো এবার বাংলা ফ্যাশনের জগতে প্রতিদিনই আমরা বিভিন্ন রকম নতুনত্ব দেখি, আর এরই মাঝে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার বিচারে বাংলা ম্যাগাজিন দুনিয়ায় আলাদাই একটি মাইলস্টোন স্থাপন করেছে অপরাজিতা ম্যাগাজিন। টলিউড ইন্ডাস্ট্রিতে আপনাদের পছন্দের নায়ক নায়িকারা এবং দৈনন্দিন কর্মপ্রণালী থেকে শুরু করে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে স্থান পেয়েছে এই ম্যাগাজিন। সম্প্রতি বং সিরিজ পৌঁছে গিয়েছিল অপরাজিতা ম্যাগাজিনের অফিসে। সেখানে আমরা কথা বলে নিয়েছিলাম এই ম্যাগাজিনের কর্ণধার অভি কুণ্ডুর সাথে। আজকের দিনে বাঙালি পাঠক সমাজে ম্যাগাজিনের গুরুত্বর পাশাপাশি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সঠিক এবং উপযুক্ত অনুকূল পরিবেশের কথাও জানালেন তিনি। দেখে নিন অপরাজিতা ম্যাগাজিনের কর্ণধার অভি কুণ্ডুর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং সিরিজ। ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম খবর নিয়ে আমরা আপনাদের সামনে নিয়মিতভাবে হাজির হই আমাদের চ্যানেলে। ফ্যাশনের বিভিন্ন রকম খবর থেকে শুরু করে এন্টারটেইনমেন্ট জগতের খবর তো আমরা নিয়ে আসি। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার এবং তথা ভারতবর্ষের যতগুলি ম্যাগাজিনের নাম আসে তার মধ্যে অন্যতম এবং প্রসিদ্ধ একটি ম্যাগাজিন অপরাজিতা ম্যাগাজিনের অফিসে। আর সাথে রয়েছে অপরাজিতা ম্যাগাজিনের কর্ণধার, তার সঙ্গে আমরা কথা বলে নেব। নতুন বছর এবং বং সিরিজের সঙ্গে প্রথম আলাপচারিতাই। তো কেমন আছো 2026? আর অপরাজিতা ম্যাগাজিন না, আলাদা করে কিছু বলতে হবে না, কাজের মধ্যেই সারাটা দিন কেটে যায়। তো কেমন কাটছে? একদম মান্থের এন্ডে আছি আমরা, জানুয়ারি। শুরুটা তো বেশ ভালোই কাটছিল, বা গত দুদিন ধরে একটা সমস্যার জন্যে যথারীতি এইসবগুলো হচ্ছে। অনেক কিছু জীবনের কাহানি হয়ে গেছে। আমরা জাস্ট কাজ করি, ভালো কাজ করার চেষ্টা করি। আমরা মনে করি যে কাজ করলে লোকে এমনি জানবে, লোককে জানানোর মতন নতুন করে কোনো কিছু নেই। তো কাজ করি, ব্যাস এটাই। আর দেখতে দেখতে তো অপরাজিতা ম্যাগাজিন একটা নিজের একটা আলাদা লেগেসি তৈরি করেছে কলকাতার ফ্যাশনের জগতে। আমরা যেমন দেখি ডিজিটালি কাজ, তার মধ্যে ম্যাগাজিন, যেটা সাধারণ পাঠক পাঠিকারা যারা পড়াশোনা করে তাদের জন্য ম্যাগাজিনের কাছে রাখাটা একটা আজকের দিনে হয়তো বিলাসিতা মাত্র, কিন্তু ম্যাগাজিন প্রিয় বহু আমরা দেখি দর্শকরা থাকে। তো অপরাজিতা ম্যাগাজিনের জন্য থাকেই। তো কেমন চলছে অপরাজিতা ম্যাগাজিন 2026-এ, কিরকম প্ল্যান করছে? অপরাজিতা ম্যাগাজিনের আগামী এক বছরের যা যা মানে কাজ আছে বা হবে, সেটা নিয়ে আমরা অলরেডি আমাদের ফেসবুক, ইনস্টা, সোশ্যাল মিডিয়া সাইটে বিভিন্ন আপডেট দিয়েছি যে কি কি আসছে, কবে হোর্ডিং হচ্ছে, মানে আই মিন হোর্ডিং শুট হচ্ছে, কবে কি হচ্ছে, সবকিছুই পুরোটা আপডেট। নতুন অনেক কিছুই চিন্তা ভাবনা আছে। আমরা সবসময় মনে করি যে আগের বছর আমরা যে কাজগুলো করেছি, তা এবছর ওর থেকে আরেকটু নিজেকে ছাপিয়ে আরেকটু কাজ করতে হবে, আরেকটু ভালো আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এটাই, ব্যাস। একটা কথা আছে যেটা আমরা দেখি এবং দেখে আসছি, যখন মার্কেটে কোনো কাজ বা কোনো ব্র্যান্ডের নাম এবং জনপ্রিয়তা চরম শিখরে পৌঁছে যায়, মানুষের ভালোবাসা বেশি পায়, তখন হয়তো কিছু মানুষের চোখের নজরে লেগে যায়। তো অপরাজিতা ম্যাগাজিনের কি সেম একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? তো কি ব্যাপারটা কি একটু সাধারণ জনতারা জানতে চায়। তো আমাদের আগামী দুদিন আগে একটা সমস্যা হয়েছিল। সেই সমস্যাটা হচ্ছে যে আমাদের যে অফিসিয়াল ফটোগ্রাফার রাজদীপ আছে, তো একদিন ফেসবুকে রাতের বেলা পোস্ট দেখে যে কেউ অপরাজিতা ম্যাগাজিনের নাম করে টাকা নেওয়া হচ্ছে, যে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে কাজ দেবে। বরং সেখানে অনেক মডেল ইন্টারেস্ট দেখিয়েছে। তারপরে সাথে সাথে আমরা এটা দেখার পর যথারীতি আমাদের বিভিন্ন যে সোশ্যাল সাইটে ওই রাতেই সেখানে আপডেট দিই যে অপরাজিতা ম্যাগাজিনের বা আমাদের আরেকটা ব্র্যান্ড আছে জানবি রয়্যাল লাক্সারি, তো এই দুটো নাম ভিত্তি করে পুরো কাজগুলো তারা করছে। আর যখনই আমরা জানতে পারি সাথে সাথে আমরা সেটাকে স্টেপ নিই। আমরা আইনত পদ্ধতিতেও অলরেডি গেছি সেটাকে নিয়ে, আমরা গিয়ে কমপ্লেনও করেছি, সবকিছুই হয়েছে। সেই মানুষটা মানে যে মানুষটা এটা করেছে সে সরি বলছে, ক্ষমা চাইছে। তো সবকিছুই এগুলো হয়েছে। তো এখন ব্যাস কত বছর হলো মোটামুটি অপরাজিতা ম্যাগাজিনের?
6 বছর চলছে অপরাজিতা ম্যাগাজিনের। আমি প্রশ্ন এই কারণে করলাম, এই 6 বছরের জার্নি যেটা আছে, তো সেক্ষেত্রে এই যে ঘটনাটা, যেটা অনভিপ্রেত ঘটনাই বলবো, এরকম ঘটনা কি এর আগে ঘটেছে না ফার্স্ট টাইম? এটা এর আগে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল এরকম, তা যাই হোক সেটা পরে গিয়ে সেটা সর্ট আউট হয়ে গেছিল। বাট এই রকম এত বড় কিছু মানে কেউ পোস্ট করেছে বা বিভিন্ন মডেলের কাছে বা মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফারদের কাছে গেছে, তারা ইন্টারেস্ট দেখিয়েছে জিনিসটাতে, কিন্তু দিন শেষে মানে আমার কাছে বক্তব্য যে যেই কোম্পানির এই ব্যাপারগুলো হচ্ছে, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, সেই কোম্পানির এগুলো সমস্যা হয়ে যায়। বাইরের যে মানুষগুলো যারা এরকম প্রচুর ফেক মানুষ আছে মার্কেটে, যারা কাজ করে না, বিভিন্ন কিছু আরো অনেক কিছু উপায় বলে তাদেরকে, কাজ হবে, হচ্ছে, জানাবো, ভাবছি, দেখছি, এই শব্দগুলোর মাঝখানে যে দিন শেষে তো কাজ করতে হবে। তো আমার কাছে একটাই বক্তব্য, প্রত্যেকটা মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, তারা যেই ব্র্যান্ডের সাথেই কাজ করছো না কেন, তো সেই ব্র্যান্ডকে আগে যাচাই করো, দেখো তারা কি কাজ করেছে, দেন যদি ভালো লাগে তো তবে যাও। কেউ আমাকে বললো, একটা অন্য বিরাট বড় কোম্পানির নাম করে বললো আমি এই কোম্পানি থেকে এসেছি, আমাকে তুমি এই কাজটা দাও বা তুমি এই কাজে আসো, আমি চলে গেলাম। অনেকেই ভুল করে। তা তখন গিয়ে সেই মানুষের ব্যক্তির সমস্যাটা যথারীতি হয়। তা তখন এই বিষয়গুলো জেনে বুঝে এগোনো উচিত আমার মনে হয়, যে সেই কোম্পানি সম্বন্ধে আগে জানুন, কি কাজ করছে, কিরকম শুট হচ্ছে, সবকিছু জানার পর দেন যদি ভালো লাগে তবে গিয়ে কন্ট্যাক্ট করুন। অপরাজিতা ম্যাগাজিন গুগল সার্চ করলে পাওয়া যায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া সাইট, আজকাল তো ডিজিটাল যুগ সবকিছুতেই। তো একটা মানে এটা শুধু অপরাজিতা ম্যাগাজিনের ক্ষেত্রে না, যে কোনো কোম্পানির ক্ষেত্রে তাকে পাওয়াটা কোনো ফ্যাক্টরই না, চেষ্টা করলে তো সব হয়। সেই কথা ধরেই আমি একটু রেস্ট টেনে বলবো। কিছু মাস আগে তোমাদের যে অপরাজিতা ম্যাগাজিন দিয়ে কি হবে বাংলার অপরাজিতা, তার জন্য একটি র্যাম শো এবং তার জন্য গ্রুমিং ক্লাস হচ্ছিল। তো এটা আমার ব্যক্তিগত কথা। হুম। আমাদের যেহেতু নিউজ মিডিয়ার সূত্রে বহু জানা গেছে, কিছুজন পার্টিসিপেন্ট আলাদা করে বলেছে যে ওখানে সমস্ত কিছুটা ফোন কল বা ডাইরেক্ট মেসেজে বলা হয় না, ওখানে গিয়ে দেখতে বলে। তো অনেকের মনে প্রশ্ন হয় যে আমি এমন জায়গায় প্রথমেই যাব, চিনি না জানি না, প্রথমে গিয়ে ওই জায়গাটায় যাব, ভিজিট করব, দেন তিনি কি বলছে, তো সেই জায়গাটায় ক্ল্যারিফিকেশনটা যদি বাড়ি থেকেই বা অনলাইনে যদি প্রপারলি বলে, সেটা কতটা ভালো হয়? আহ, সবার ফার্স্ট হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন সাইটগুলো আছে, তা সেই সাইডে সেখানে পোস্ট করা আছে যে একটা মডেল বা একটা যে কোনো কোনো কিছু ব্যক্তি, সে ধরো কি কি পাবে না পাবে, তার সব কিছু। এবার বাকি রইলো যে কোনো মানুষ আজকে অডিশন দিতে এলো, তা তার জন্য তাকে আসতে হবে। আমি আজকে একটা যেখানে কোথাও কাজ করছি, আমি সেখানে গিয়ে পৌঁছাতে পারলাম না, এখনকার মানুষ হয়ে গেছে যে আমার বাড়ি এক্সাম্পল বর্ধমান, তো আমি বর্ধমান থেকেই সব ডিটেলস আমি জেনে যাচ্ছি যে এখানে এই বিষয় আছে, অডিশন এই 3টে রাউন্ড আছে। তাদের কাছে জিনিসটা এতটাই সহজ যে তারা ভাবছে, আমাদের কাছে এরকম মানুষও আসে, কেউ ফোনে বলছে আমি তো হয়ে যাব, মানে আমি তো পারবো বিষয়টা, মানে লেভেলের কনফিডেন্স, হ্যাঁ। মানে আমার মনে হয় এটা ওভার কনফিডেন্স, যে আমি তো পারবোই। আমার কাছে বক্তব্য হচ্ছে তুমি আসো, অডিশন দাও, তো দেন তারপরে না বলা যাবে না যে তুমি সিলেক্টেড না। কারণ আমাদের যখন অডিশন হয় দেন তার পরের দিন বা মোটামুটি 1-2 ঘন্টা বাদে বলা হয় যে কি হচ্ছে কি না হচ্ছে। তারপরে যা যা প্রসেস থাকে, তা তার জন্য যে কোনো কোম্পানির যেসব জায়গায় শো হচ্ছে, তারা সবাই যথারীতি সেই প্রসেসেই এগোয়। তা আমাদেরও সেম এটাই। আর বাকি রইলো এই যে যারা বলছে আমাদের জানানো হয় না, তাদেরকে আমি বলবো অপরাজিতার ফেসবুক ও ইনস্টাগ্রামটা একটু ভালো করে চেক করতে, বারবার বলছি একটু ভালো করে চেক করতে। সেখানে একজন যে উইনার হচ্ছে সে কি পাচ্ছে, যে ফার্স্ট রানার আপ হচ্ছে সে কি পাচ্ছে, যে সেকেন্ড রানার আপ হচ্ছে সে কি পাচ্ছে, পুরো ডিটেলস ওখানে দেওয়া আছে, আমার কাছে প্রুফ আছে। আমি সেটা তোমাদের চ্যানেলের মাধ্যমে যথারীতি দেখাচ্ছি, আমার কাছে এটা হচ্ছে প্রুফ। পরে এটা দরকার হলে স্ক্রিনশট বা কিছু তুমি দেখে নিও, তাহলে কি হবে, এই যে এখানে দেখো উইনার 25,000 টাকা ক্যাশ প্রাইজ, ক্রাউন, ট্রফি, সার্টিফিকেট, গিফট ভাউচার, গিফট আইটেম, ব্র্যান্ড শুট ও 5টা হোর্ডিং। ফার্স্ট রানার আপ কি পাচ্ছে, সেকেন্ড রানার আপ কি পাচ্ছে, অল টোটাল। ইভেন এখানে যে কন্ট্যাক্ট নাম্বার অফিসিয়ালি, সেই অফিসিয়ালি কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার, কারোর যদি কোনো সমস্যা হয়, কেউ যাতে, অপরাজিতার নাম্বার পাওয়াটা কোনো অসুবিধার কোনো কিছু নেই, কারণ আমরা ওইভাবেই পুরোটা সেট আপ করেছি।
তো এটাই বললাম যে যেটা দেখানো হলো এই মাত্র, এবং অনেকেই বলতে পারে যে লেখা তো থাকতেই পারে, অনেকে কতটা ওরা দিচ্ছে, প্রোভাইড কতটা করছে সেটা বুঝবে কি করে? আমার মনে হয় যে বা অপরাজিতা ম্যাগাজিন এখনো পর্যন্ত যে কাজগুলো করেছে বা যাদেরকে নিয়ে কাজ করছে, বর্তমানে যাদেরকে নিয়ে, হুম। আমি সবসময় বলি যে কোনো মানুষ, যে কোনো মডেল, আমি একটু আগেও বললাম আবারও বলছি, আমি বিশেষ করে অপরাজিতা ম্যাগাজিনের কথা বলছি, আমাদের কোম্পানির কথা বলছি, আমাদের পরিবারের কথা বলছি। তো আমাদের কাজ দেখুন ফেসবুক, সোশ্যাল মিডিয়ার, ফেসবুক ও ইনস্টাগ্রামে, যদি ভালো লাগে তো দেন আসুন। যদি ভালো না লাগে, মার্কেটে প্রচুর প্রোডাকশন হাউস আছে, প্রচুর অর্গানাইজার আছে, আমাদের থেকেও ভালো কাজ করছে। তো অবশ্যই আপনার যেখানে ভালো লাগবে তো আপনি তো সেখানেই যাবেন। আপনি একটা শাড়ি কিনতে গেলেও মার্কেটে 10 বার 10টা দোকান ঘোরেন, শাড়ি 10টা দোকানে গিয়ে বাছাবাছি করেন, তো দেন তারপরে গিয়ে কখনো পছন্দ হলে নেন, কখনো নেন না, চলে যান। তা আপনি সেটাও করুন, কোনো ব্যাপার না। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার। আমরা সবসময় আবারও বলছি যে কাজ দেখুন, যদি দেখে মনে হয় যে আমাদের কাজ ভালো লাগছে তো দেন আসুন। যদি না মনে হয় তো আসতে হবে না। বিষয়টা মানে পুরো লিটিন ক্লিন বিষয়। এখানে কোনো কিছু যে এটা বলছে না বা ওটা বলছে না। এবার তুমি কাজ করতে না বলে লোকে তো ভাই বলবেই। বলবে একদম। আজকে এক্সাম্পল ধরো বং সিরিজ। আজকে বং সিরিজকে হ্যাঁ। দিয়েই বলছি না, আজকে বং সিরিজের ইন্টারভিউ কারুর কাছে খুব ভালো লাগছে ভাই, হ্যাঁ। ফাটিয়ে কাজ করছে, কারুর কাছে ইন্টারভিউটা না ঠিক করে হয়নি, ওই চ্যানেলটা আরেকটা চ্যানেলটা না ভালো ইন্টারভিউ হয়েছিল। পৃথিবীতে যদি 100টা লোক থাকে বা 100 কোটি লোক থাকে, তা সেখানে আমি 100 কোটির মন জয় করতে পারবো না, সম্ভব না আমার পক্ষে। সবার, আমাদের সুপারস্টারকে ভালো লাগে না, কাউকে মেগাস্টারও ভালো লাগে, কখনো মেগাস্টারকেও ভালো লাগে না, সুপারস্টারকেও ভালো লাগে। তা আমাকে ভালো লাগবে তো আমার কাজের মাধ্যমে। তা আমি যদি কাজ দিতে পারি মানুষকে, মানুষ যদি দেখে যে এরা ভালো কাজ করছে তো দেন আসবে। যদি ভালো না লাগে তো কেন আসবে, আমি তো পরিষ্কার ভাবে বলছি এটাই। শেষের দিকে একটু নিয়ে যেতে চাই, মেন যে ব্যাপারটা বুঝলাম, যেটা আমরা আজকের দিনে অভাব দেখছি কলকাতার দিকে, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ, যেটা বর্তমান দিনে সেটা ম্যাগাজিন হোক বা যে কোনো শুট হোক, যে কোনো শো হোক, কোয়ালিটি কাজের আমরা অভাব দেখছি। অপরাজিতা ম্যাগাজিন ধারাবাহিকতার সঙ্গে সেটা করে আসছে, তার জন্য মানুষের ভালোবাসা পাচ্ছে। তো সেই ধারাকে বজায় রেখেই তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে অন্য অর্গানাইজারদের সাথেও কথা বলতে, যাচাই করে দেন আসতে। অবশ্যই এর কথাটা হচ্ছে যে এই কোয়ালিটি মেনটেনটা সবার দ্বারা সম্ভব হয় না, এটা আমরা জানি, চিরসত্য জিনিস। তো অপরাজিতা ম্যাগাজিন যে স্ট্যান্ডার্ডটা সেট আপ করে যাচ্ছে কলকাতার বুকে একটা ম্যাগাজিন সংস্থা হিসাবে, সেটা আগামী দিনে নতুন যারা ম্যাগাজিন চাই যে আমি একটি প্রতিষ্ঠান খুলতে চাই, কতটা তাদের কাছে ওই টার্গেটটা হয়ে দাঁড়াবে যে অপরাজিতা ম্যাগাজিনের থেকেও আমি ভালো করতে চাই। মানে তুমি কি বলতে চাও, তোমার যারা বিগিনার্স হিসাবে স্টার্ট করতে চাই কোনটা ম্যাগাজিন, তাদের স্বপ্ন বা ইচ্ছে হতেই পারে যে আমি একটি সংস্থা খুলতে চাই, এবং সাথে কোয়ালিটি আমি ওয়ার্কটাও। একদম, আমি একটা কথা সব সময়ের জন্য মানি যে পৃথিবীতে যে কোনো মানুষ চেষ্টা করলে হবে না এমন কোনো কিছু নেই। একটা যে কোনো জিনিস তৈরি করার জন্যে মানে আমার মনে হয় সেটার পেছনে একটা পড়াশোনা করতে হয়, যেটা মানে আমরাও শুরু থেকে অনেক করেছি, এখনো করছি বর্তমানে। তো তারা পড়াশোনা করুক সেই বিষয়টাকে নিয়ে, মানে যে বিষয়টা নিয়ে আমি কাজটা করতে চাইছি সেটা শুধু ম্যাগাজিন না, বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন কোম্পানির যে কোনো মানে কিছু হতে পারে। তো সেটা নিয়ে আগে পড়াশোনা করে দেন ভালো কিছু কাজ, যে আজকে এই মানুষটা ভালো কাজ করছে তো অবভিয়াসলি তার থেকে বেটার কিছু করতে হবে। তা আমি সবসময় মাথায় রাখি যে বেটার আমি যদি মানুষকে কোনো কাজ না দিতে পারি, লোকে আমাকে কেন দেখবে, কেন নেবে। আমরা সবসময় নিজেকে ভেঙে তৈরি করি, করার চেষ্টা করি। এই যে আজকের ডেটে কখনো আমাদের সোশ্যাল মিডিয়ার সাইডে যে তুমি দেখবে একটা সেট টিফিনের শ্যুট, মানে সেখানে বিষয়টা হচ্ছে কিছু মানুষের কাছে খুব হাস্যকর ব্যাপারে সেট টিফিন দিয়ে শ্যুট, মানে একটা যাচ্ছে তাই ব্যাপার। কিন্তু একটা সেট টিফিন দিয়েও যে এটা হতে পারে, এটা কারোর মাথায় তো আসাটা দরকার। আমার মনে হয় যে মানে আমাদের যে কোনো মানে জিনিস যেগুলো ফেলে দিচ্ছি বা কিছু, সেটা নিয়েও অনেক কিছু হতে পারে। আমরা কেউ ওটাকে নিয়ে কেউ কোনো খারাপ ভাষা, মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় কেউ খারাপ কমেন্ট করে, খারাপ ইয়ে করে, তা আমরা মনে করি যে এর থেকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করো যে কোনো মানুষের ক্ষেত্রে। আমি যদি আজকে কাজ করি বা ভালো কাজ দিতে পারি মানুষকে, তো মানুষ তার কাছেই যাবে। দিন শেষে তো মূল উদ্দেশ্য কি, কাজ। আজকে ফ্যাশন ইন্ডাস্ট্রি, আজকে 10টা অর্গানাইজার মিলে যদি আমরা সবাই মানে যদি ভালো করে কাজ করি, ভালো ভালো কাজ দিতে পারি, আজকে ফ্যাশন ইন্ডাস্ট্রি আমরা হয়তো পশ্চিমবঙ্গের বাইরেও যেতে পারি।
আমি কখনোই ভাবি না যে আজকে অপরাজিতা ম্যাগাজিন আমি শুধু আমার স্টেটের ভেতরে আমি রাখবো, কারণ আমি এই আমার প্রশ্নটাই একটু করতে চাই, আমার পরের প্রশ্নটাই করতাম শেষে, যে এই যে তুমি বাউন্ডারির বাইরে কথা বললে, যে স্টেটের বাইরে গিয়ে মানে দেশের দেশের মধ্যে অথবা আন্তর্জাতিক স্তরে একটা ইচ্ছে তো থাকেই। তো তুমি তোমার ফার্স্টের উত্তরটা আমরা পেয়ে গেছি। এই কথাটা যে অপরাজিতা ম্যাগাজিন আগামী দিনে আমরা দেশ মানে জাতীয় স্তরে অথবা আন্তর্জাতিক স্তরে কি সেটা নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে? অবশ্যই আছে, কেন থাকবে না? মানুষ স্বপ্ন দেখতে তো ভাই টাকা লাগে না, স্বপ্ন তো থাকেই। কেউ জেগে স্বপ্ন দেখে, কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখে, তো এবার মানে তার প্রতি ডিপেন্ড করছে যে সে জেগে দেখবে না ঘুমিয়ে দেখবে। অবশ্যই কার ইচ্ছা থাকে না যে নিজের কোম্পানি বা নিজেদের যে প্রোডাক্ট বা নিজের ছোট হোক বড় হোক সবার কাছে সবার মানে একটা ছোট্ট কোম্পানি মানে একটা ছোট্ট বাচ্চা, তা সেই বাচ্চাটাকে তুমি কি চাইবে না তোমার বাচ্চাকে ভাই আরো বড় একটা জায়গায় দেখতে? তা অবশ্যই আমাদেরও ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি হয়তো আমরা অন্য কোনো স্টেটে সেখানে, সেটা সময় কথা বলে, যাই হোক এগুলো এখন বলবো না, সময় কথা বলবে তো। সময় আর কাজ একদম, সময় আর কাজ আমরা করছি তো, দেখা যাক। এটা আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসুন, কোনো সমস্যা নেই। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা বলে এলাম আমরা অপরাজিতা ম্যাগাজিনের কর্ণধার অভি কুন্ডুর সঙ্গে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম কাজের মধ্যে সবসময় যেটা নিয়ে কথা হয় যে কলকাতার একটা কোয়ালিটি কাজ। আমরা হয়তো আমাদের বাইরের রাজ্যগুলোতে দেখি, মুম্বাই হোক বা যে কোনো, একটা তো মুম্বাই একটা জাস্ট উদাহরণ, যে কাজের কোয়ালিটিটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড সেট আপ করে দেয়, আমরা সেটা দিয়ে তাকিয়ে করি। তো কলকাতার ফ্যাশনের জগতে অপরাজিতা ম্যাগাজিন ধীরে 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 সেইভাবেই একটি স্ট্যান্ডার্ড সেট আপ করে যাচ্ছে এবং করে চলছে এবং করে চলবে, তাই তো? তো সেই ভাবনাটাকে বজায় রেখেই আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রির মিডিয়া রিপ্রেজেন্টেটিভ বং সিরিজেও আমরা আসলাম, অপরাজিতা ম্যাগাজিনের অফিসে বসে অপরাজিতা ম্যাগাজিনের কর্ণধারের সঙ্গে কথা বললাম, একটু আড্ডা মারলাম, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটি স্ক্যাম অপরাজিতা ম্যাগাজিনের বিষয়টাকে নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছিল, অবশ্যই সেটাকে ধরা গিয়েছে এবং যারা চালাচ্ছিল তাদেরও শনাক্তকরণ করা গেছে এবং তাদের পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে। সমস্ত বিষয়কে মাথায় রেখেই অবশ্যই ফ্যাশন ইন্ডাস্ট্রির অনেক কিছু এবং অনেক দূর এগিয়ে যাক এবং অপরাজিতা ম্যাগাজিন এইভাবেই তাদের কাজগুলোকে আরো বেশি জাতীয় থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাক, এই কামনায় আমরা রাখি বং সিরিজের পক্ষ থেকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরাজিতা ম্যাগাজিন পড়বেন কিন্তু।